আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব জোরে দিবেন, আবার সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার হাজারো মানুষের থেকে যাচাই করে, বাছাই করে, কাটাই করে, ছাঁটাই করে তেনার নিজ কুদরতের হাত দ্বারা ধরে ধরে এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অবনত চিন্তে অধীর আগ্রহে মহাব্বতের সাথে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে শরীরে যতটুকু শক্তি আছে সমস্তটুকু শক্তি কণ্ঠস্বরে এনে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, এজন্য পড়েন আলহামদুলিল্লাহ। আমার আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের প্রধান আকর্ষণ যিনি আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী, সাবেক আম্মা হুজুর, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। অতএব আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চে এসে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমার আম্মা জানেরা একটু চেপে চেপে বসবেন। আপনারা আপনাদের ওখানে জায়গার সংকলন দেখা দিয়েছে, আপনারা একটু চেপে চেপে বসবেন। শীতের দিন চেপে চেপে বসেন। এই জায়গাগুলো কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো শরীরের সমস্ত শক্তি কণ্ঠস্বরে এনে মুখে একটা হাসি মেরে পড়েন আলহামদুলিল্লাহ।
আরে আগে তো মাহফিল করতে এ খালুর কাছে যাও, ও খালুর কাছে যাও, এ মামার কাছে যাও, ও মামার কাছে যাও, এরপর মাহফিলের অনুমতি দেয় না, দেখে না। এখন মাহফিল করব কোন সালার থেকে অনুমতি নেওয়া লাগে রে? এ কথা কয় না, কোন সালার থেকে মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না। আসো খেলা হবে। একজন তো বলছিল খেলা হবে, কথা কয় না, আসে না, পালাইছে, দেশ থেকে পালাইছে। আরেকজন কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কেউ নামাইতে পারবে না। আরে পাইলাম না, আরে কথা কয় না, দেখতে না। এরা আছে না গেছে? প্রভু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা প্রভু ক্ষমতা পাইবা না। কথা কয় না, যুবকরা কই রে মাহফিলের প্যান্ডেল ভরা চাই। আরে বক্তা আমি তরুণ, ওয়াজ হবে দারুণ, ঠিক না? ওয়াজ নিয়ে চিন্তা নাই, আজকে আওয়াজ হবে। কথা কয় না। এই শালারা মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের ময়দানে বাধা দিয়েছে। আল্লাহ কয় তুই আমার জমিনে কোরআনের মাহফিল করতে দিবি না, তোরে এই জমিনেই রাখবো। ভাইরা আমার, আর ওদিকে যাব না, লম্বা সময় নেই। প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন, প্রধান আকর্ষণ যিনি মহিলা থেকে পুরুষ হয়েছেন, ইনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য লম্বা কোনো আলোচনার সময় নাই, যা কথা বলবো কোরআন থেকে বলবো। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক বরমান সকলে পড়েন আমিন। বর্তমান বাংলাদেশে বুঝছেন যে ভেজালের ভেজাল, সব জায়গায় ভেজাল চলে। পানিতে ভেজাল, দুধে ভেজাল, মধুতেও ভেজাল, আছে না নাই? বোরকা আলী নারীর মাঝে এখন ভেজাল, সর্ব অঙ্গ দেখায় কিন্তু মুখ দেখায় না, আছে না নাই? আর এরা এরা ওই পার্কের মধ্যে গিয়ে বাদাম দিতে আর দরুদে ইব্রাহিম পাঠ করে, দরুদে ইব্রাহিম পড়ে। হায় রে হায় রে হায়, জাতির কপালে জুতার বাড়ি, সর্ব অঙ্গ দেখায় কিন্তু মুখটা দেখায় না। এরা পর্দা করে না, পর্দার নামে জাহিলিয়াতের যুগকে নিয়ে আসতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি লম্বা আলোচনা করব না, কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার দিকে চলে যাব। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ লাগায় দিবেন। যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত সন্তান আছে সমস্ত সন্তানদেরকে ডেকে ডেকে বলেছেন, ও সন্তানেরা রে, তোমরা তোমার মা বাবার খেদমত করবা কিভাবে এই আয়াত কারিমার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে জানা দেয়, ও গোলাম, আল্লাহু আকবার না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর যত সন্তান আছে সমস্ত সন্তানগুলোরে ডেকে ডেকে আল্লাহ বলে, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। ও পৃথিবীর সন্তানেরা, তাদেরকে এমন শব্দ বলিও না, তাদের কাছে বিরক্ত হয়ে এমন শব্দ উচ্চারণ করবে না যাতে বিরক্তি প্রকাশ পায়। ও এই জাতীয় শব্দ বলা যাবে। আরে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠিয়েছেন আপনাকে আমাকে, এর মূল ওসিলা, মূল মাধ্যম, মূল জরিয়া, মূল কাউন্টার, মূল স্টেশন হলো বাবা মা, ঠিক না? পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার স্বার্থ আছে, কিন্তু পিতা মাতার ভালোবাসার কোনো স্বার্থ আছে নাকি? পিতা মাতার ভালোবাসার কোনো স্বার্থ নাই। ভাই ভাইকে ভালোবাসার স্বার্থ আছে না নাই? বোন বোনকে ভালোবাসার স্বার্থ আছে, স্বামী স্ত্রীটারে ভালোবাসার স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে, কিন্তু পিতা মাতা সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। এই কারণে তো দেখবেন পিতা মাতার গায়ে দেখা যায় সিরা লুঙ্গি, সিরা পাঞ্জাবি, সিরা সব দেখা যায়, আর সন্তানের গায়ে দেখবেন রাজকীয় পোশাক আছে না নাই? আমার বাবা আমারে বলে, বেটা রে, তুই পড়বি মাদ্রাসায়, যদি তোকে পড়াতে গিয়ে আমার কিডনি বিক্রি করা লাগে তবুও তুই পড়বি। দেখেন কেমনটা ভালোবাসা, পিতা মাতার ভালোবাসা। এই ভালোবাসার মূল হলো একটা অন্তরের জজবা, একটা জ্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্বালা তৈরি করে দিয়েছেন, একটা জজবা তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খেদমতকে নিজের ইবাদতের সঙ্গে যুক্ত করে ফরজ করে দিয়েছেন। এজন্য বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করা ফরজ। বর্তমান সমাজে পিতামাতার খেদমত নাই, আছে নাকি? ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, বাবা ঘরে ওষুধের টাকার জন্য মানুষের কাছে হাত পাছে আছে না নাই? বাবার চিকিৎসাটাও ঠিকভাবে হয় না এই দেশে, আর বাবার চিকিৎসা দিতে পারে না, পীরের মাজারে গিয়ে কম্বল দিয়ে আসে, এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? নাই, আমাদের এলাকায় আছে। পিতামাতার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে পৃথিবীর সকল সন্তানদেরকে এই আয়াতের মধ্যে 6টি নির্দেশ দিলেন। কয়টি নির্দেশ? 6টি নির্দেশ। কয়টি? আরো জোরে, আরো জোরে। জোর নাই আপনাদের? কই বাড়ির মানুষ কি ভাত খায় না? এরা কি মাছ খায় না? কয়টি? আরো জোরে। 6টি নির্দেশ মনে রাখা লাগবে, পকেটে করে নিয়ে যে বাস্তব জীবনে বাস্তব করতে হবে। এই 6টি নির্দেশ, 6টি আদেশ, 6টি অ্যাডভাইস নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 6টি নির্দেশ দিলেন বান্দাদেরকে। 1 নম্বর নির্দেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। বিল ওয়ালিদাইনি, কথা কয় না, কথা না কইলে ওয়াজ করব না, কিন্তু আমার সিরিননি কথা যদি না কন আমি চলে যাব। ভালো লাগতেছে? হ্যাঁ, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6টি নির্দেশ দিলেন, 6টি আদেশ দিলেন, 6টি অ্যাডভাইস দিলেন। 1 নম্বর আদেশ, 1 নম্বরে নির্দেশ, 1 নম্বর অ্যাডভাইস হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সাথে ইহসান করতে হবে। ইহসান শব্দের অর্থ কি জানার দরকার আছে না নাই? ইহসান শব্দের অর্থ হলো খরচ করা, বাবা মার সঙ্গে সৎ আচরণ করা, সৎ ব্যবহারের কথা বলা, সত্য ব্যবহার করা, খরচ করা। আপনি বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে স্ত্রীর জন্য কিছু নিয়েছেন, সন্তানের জন্য কিছু নিয়েছেন, আপনার শ্বশুরের জন্য কিছু নিয়েছেন, শাশুড়ের জন্য কিছু নিয়েছেন, বাবা মার জন্য যদি কিছু নেন, তাহলে এটাই হবে বাবা মার প্রতি ইহসান করা। যেখানেই যান না কেন, যার জন্য কিনেন না কেন, সবার জন্য কিনলেও যদি বাবা মার জন্য না কিনেন, তাহলে বাবা মার প্রতি ইহসান করা হবে না। আর বাবা নাকি সন্তানের টাকা খাওয়ার জন্য সন্তানকে পুষেছে, সন্তানকে যে বড় করেছে বাবা মা, তাদের কি টাকা খাওয়ার জন্য? কথা বলেন, টাকা খাওয়ার জন্য নয়। এক সন্তান বিদেশে থাকে, এই স্ত্রীটা ফোন করে কয়, স্বামী আমার এই গহনা বাংলাদেশে পাওয়া যায় না। ছেলে ফোন করে কয়, বাবা ভালো আইফোনটা এই বাংলাদেশে নাই। মেয়েটা ফোন করে কয়, বাবা আমারও একটা ফোন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। শাশুড়ির কাছে যদি ফোন দেন, বলবে বাবা আমার জন্য একটা জামদানি শাড়িও নিয়ে আসিও। আছে না নাই? কিন্তু যখন এই পিতা মাতার কাছে ফোন দিয়ে দেয়, পিতা মাতা কয়, বাজান রে আমার কোনো শাড়ি লাগবে না, গহনা লাগবে না, কোনো কিছুই লাগবে না রে বাবা, তুই একটু বাংলার জমিনে আয়, আমি মা তোর চেহারাটা দেখি। ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। পিতা মাতা কিন্তু সন্তানের টাকা খাওয়ার জন্য তাকে বড় করে নাই, লালন পালন করে নাই। আপনি যেখানেই যান না কেন, যার জন্য যা কিছু নেন সমস্যা নাই, কিন্তু বাবা মার জন্য আপনি বাবা মার পছন্দ অনুযায়ী জিনিস নেবেন, এটাই হলো ইহসান। এই নীতিমালা শুধু পোশাক আশাকের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে এই নীতিমালাকে অবলম্বন করা রাখবে। অনেক ছেলে দেখা যায় বাবা মার খেদমতের ধারে ধারে না, আর কোন বাবায় কোন পীরে কি হইছে না হইছে ওর কাছে গরু ধরে যায়। আছে না নাই? বাবা খাবার পায় না, মা খাবার পায় না, ওর পীরের কাছে গরু নিয়ে যায়। এগুলো পীর, তোর বাবা সব থেকে তোর বড় পীর। খবরদার কোন পীরের কাছে যাবি না, তোর বাবা হলো তোর বড় পীর। বাবা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল, মা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল, তোর ল্যাংটা পীর দোয়া করবে এ কবুল হবে, এর তা কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? কত কুলাঙ্গার সন্তান পীরের দরবারে দৌড়ায়, খাজার দরবারে দৌড়ায়। বর্তমান তো বাংলাদেশে কোনো দলের অভাব নাই, আছে নাকি? কত পীরের কত জিকির, কেউ ডিজিটাল কায়দায় জিকির গায়, আছে না নাই? কুতিষ্টা রে কুতিষ্টা, জিকির ওই কুতা কুতি জিকির, আল্লাহর নাম নাই, কুতা কুতি, আছে না নাই? আরেক দল তো গান গায়, আমি জানি গো দয়ালের নামে আছে কত জাহালা মাশাআল্লাহ। হাই হাই ডিজিটাল জিকির ভাই রে ভাই, কি জিকির! হাই হাই কত জিকির!
মাইক কানে কেন ভাই, মাইক কানে কেন? রিভাব দেন, রিভাব দেন, রিভাব দেন, রিভাব দেন ভাই, রিভাব দিয়েন, রিভাব। রিভাবটা দিলে গলার সুর টানে না। কত পীর আর কত জিকির বাংলাদেশে অভাব নাই। বাংলাদেশের মানুষ এই যে হুজুর কিছুক্ষণ আগে বললো, যাই কয় আয় রে, তার সাথে যাই রে, আছে না নাই? গোল আলু সব জায়গায় খাড়ে, ডাইলে তো খাটে, আলুন্নারাও খাটে, সবখানে খাটে গোল আলু। গোল আলু হওয়া যাবে? ইমানকে জাগ্রত করতে হবে, সচেতন থাকতে হবে। এদের ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক কিনা? আবার একদল তো গান গায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? নাকি করবি আমি ল্যাংটা বাবার লোক ছিলাম, এই ল্যাংটা বাবার লোক করবি তোর জুতা পেটা করবে জাহান্নামে ঢোক, ঠিক কিনা? আমরাও কওমি মাদ্রাসার সন্তান, আমরা এর বিরুদ্ধে গান বানাতে পারি কি পারি না? কিরমান কাতিবিন পাইবে সেইদিন, কিরমান কাতিবিন পাইবে সেইদিন, তোরা দুনিয়ায় যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা পেটা কইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক না? গানটা তো এমন হওয়ার দরকার ছিল, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমরা কারো লোক? আমরা কারো লোক? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, আমরা এক দলের লোক, সেইটা হলো মুহাম্মাদের দল। কার দলের লোক? কার দলের লোক? যেটা কইব না এটারে মনে করবেন অন্য দলে সিল মারবেন, ঠিক কিনা? আমরা কার দলের লোক? মুহাম্মাদের লোক। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হলো কি লাভ, কি ফায়দা, কি উপকার? কিয়ামতের ময়দানে কোন পীর, কোন বাবা, কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। একজনই জাহান্নাম থেকে বাঁচাবেন, একজনের সুপারিশ খাটবেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে কোন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা স্লোগান কোন দলের, কোন নেতার? তাহলে দিলে কি গুনাহ হবে, পাপ হবে, ভাবি গালি দেবে? তাইলে বলেন না কেন, সমস্যাটা কই? আমরা কার দলের লোক? মুহাম্মাদের দলের লোক। আর কোন দল মানে না, বাংলার জমিনে নয়, শুধু পুরো পৃথিবীতে একটাই দল চলবে, সেইটা হলো মুহাম্মাদের দল। আমরা মুহাম্মাদের দলের লোক। খবরদার আমাদের সঙ্গে বেয়াদবি করতে আসবা না। একদল বেয়াদবি করেছে তো তারে দিল্লি পাঠায় দিয়েছে, ঠিক কিনা? একদল বেয়াদবি করেছে তো তারা মামুর বাড়ি পাঠাইছে, বাংলাদেশ ছাড়া করেছে আল্লাহ। খবরদার আমাদের সঙ্গে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা, হুঁশিয়ার করে দিলাম, সাবধান করে দিলাম। এরপরও যদি করেন আল্লাহ আপনাদের মারবে, ঠিক কিনা? আমরা কিছু বলবো, আমরা কিছু বলবো। গলা টানতেছে, খুব টানতেছে, খুব টানতেছে।
প্রধান বক্তা গলা শুকিয়ে যাবে, বলতে পারবে না, তো একটু রিভার্ব দিলে টানবে না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। যেই জায়গায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, পৃথিবীর যত সন্তান আছে, যত মায়ের সন্তান আছে, সমস্ত মায়ের সন্তানের প্রতি কয়টি নির্দেশ দিয়েছে মনে আছে? 1 নম্বর নির্দেশ, 1 নম্বর আদেশ, পিতামাতার সাথে ইহসান করতে হবে। পিতামাতার সাথে ইহসান কিভাবে করবা? পিতামাতার সাথে সৎ আচরণ করলে ইহসান হয়ে যাবে। পিতামাতার জন্য খরচ করলে ইহসান হয়ে যাবে। পিতামাতার জন্য খাবার দাবার নিয়ে আসলে ইহসান হয়ে যাবে। অনেক কুলাঙ্গার সন্তান আছে, কুরবানি দিয়েছে শাশুড়ির বাড়িতে 2 কেজি গোশত, শালির বাড়িতে 4 কেজি গোশত, নানার বাড়িতে, অমুক বাড়িতে, তমুক বাড়িতে গোশত আর গোশত। ও দোস্তরে আমার, মাতা ঘরের মধ্যে, খাটিয়ার মধ্যে, ভাঙ্গা চকির মধ্যে পড়বে, মায়ের খোঁজ নেওয়ার সময় নাই, আছে না? এজন্য এগুলো কাজ করবেন না। এগুলো কাজ করা যাবে, এগুলো কাজ করবেন না। পিতা মাতার সাথে খবরদার বেয়াদবি করবেন না। আমার বয়সে এক ছেলে, বাস্তব কাহিনী শুনেন, আমার বয়সে এক ছেলে, সেই দিন তারেক মনোয়ারের সাথে গেলাম এক মাহফিলে, তো উনি বলতেছে তোমার বয়সে এক ছেলে, আমার বন্ধুর ছেলের ছেলে, অর্থাৎ তার বন্ধুর নাতি, তো তিনি মায়ের সঙ্গে এমন আচরণ করেছেন, বেয়াদবিমূলক আচরণ। 3 দিন পারে নাই, হয় 3 দিন যায় নাই, ওই ছেলেটার প্যারালাইসিস হয়েছে মেডিকেলে। নাউজুবিল্লাহ বলবেন না? প্যারালাইসিস হয়ে গিয়েছে মায়ের বদদোয়ার কারণে। শুধু একটু মা বলছে আহা, হায় রে হায় হায়। আমার কইমারির ডাঙ্গা পাড়ার মা বোনেরা এত ভালো, তাদের রান্নার হাত যেমন ভালো, মনটাও ভালো। এজন্য বক্তাদের ওয়াজ শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে, আগে ভাগে ভাত তরকারি রেডি করে। মা বোনেরা, আপনাদের জোরপূর্বক অনুরোধ করে বলতেছি, আপনারা একটু চেপে চেপে বসুন, একটু চেপে চেপে বসুন। শীতের দিন সমস্যা নাই, একটু চেপে চেপে বসুন আমার মা বোনেরা, খুব ভালো। কোরআনের ময়দানে দেখবেন বেশিরভাগ এখন পুরুষের থেকে মহিলার আগমন বেশি, ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, যেই কথায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আদেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে ইহসান করো। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন ভাবে ইহসান করব, কিভাবে ইহসান করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما فلا تقل لهما উফ। 2 নম্বরে আল্লাহ বলেন, ও গোলাম, মা বাবাকে ফালা তাকুল লাহুমা উফ, তাদের আচার আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলিও না, উফ এই জাতীয় শব্দ বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পৃথিবীর সকল সন্তানদেরকে ডেকে বললেন,
ও পৃথিবীর সন্তানেরা, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার খবরদার মা বাবাকে উফ শব্দটাও বলবা না, উফ শব্দ বলবা না। এখন এমন কুলাঙ্গার এই সমাজের, এই জমিনের ভিতরে আছে, এই সমাজে আছে, শুধু উফ নাই মারধর পর্যন্ত করে, আছে না নাই? আছে না নাই? শুধু উফ শব্দ নয়, পিতা মাতাকে মারধর পর্যন্ত করে। এবার 3 নম্বর সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দিলেন, ও গোলাম, আল্লাহু আকবার কয় না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দিলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতারে ধমক দিবি না, খবরদার পিতামাতারে ধমক দিয়ে কথা বলবি না। এটা কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ দিলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার পিতামাতারে ধমক দিয়ে কথা বলবি, খবরদার ধমক দিয়ে কথা বলবি না। শুধু ধমকই নয়, এখন মারধর পর্যন্ত করে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান এই বাংলার জমিনে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারো পার, চারিদিকে নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম আমি মা জননী। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, তাই তো আমার ঠিকানা আজ বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আদেশ দিলেন, 3 নম্বর নির্দেশ দিলেন, 3 নম্বর অ্যাডভাইস দিয়ে বললেন, খবরদার পিতা মাতারে ধমক দিয়ে কথা বলবি না, খবরদার পিতা মাতারে ধমক দিয়ে কথা বলবি না। একটা বাস্তব ঘটনা শুনেন। একজন বনি ইসরাইলের জামানার একজন লোক তার পিতাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে গেট ক্রস করে রাস্তার মধ্যে নিয়ে এসেছে। রাস্তায় আসার পরে বাবা দাঁড়িয়ে গিয়েছে, সন্তান আমারে আর মারিস না, আমার আর সামনে নিস না, আমারে যদি সামনে নিস তোর বিপদ হবে, কারণ আমি আমার বাবাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত এনেছিলাম। নাউজুবিল্লাহ, আমি আমার বাবাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত এনেছি, আমারে আর সামনে নিস না, যদি সামনে নিস তোর সন্তানে তোকে মারতে মারতে রাস্তায় বাইর করে ফেলবে। পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবেন, আপনার সন্তানাদি আপনার সঙ্গে তেমন আচরণ করবেন। আর লম্বা আলোচনার সুযোগ নাই, হুজুর এসে গিয়েছে। আমার শ্রদ্ধাভাজন হুজুর, আমার মা বোনদেরকে আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আমি আপনার সন্তানের মতো, একটু চেপে চেপে বসুন মা বোনেরা আমার, দাঁড়ায় থাকবেন না, কলিজায় আঘাত লাগে, প্লিজ দাঁড়ায় থাকবেন না, একটু বসে যান, চেপে চেপে বসুন। আর লম্বা আলোচনার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল, আউয়ালুন নাস, প্রথম মানুষ, প্রথম ভুল করনেওয়ালা। যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হুজুর আমাদের সামনে উপস্থিত, আমাদের এই যে বয়ানটুকু শুনলাম, এই বয়ানটুকু নিয়ে নিয়ে আমল করার জন্য তৌফিক দান করুন, এজন্য সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম্বার যদি কারো লাগে তাহলে আতিক হুজুরের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।